করিম, করিম। যে আম্মা? ছোট লোকের বাচ্চা, এ কি করেছিস? আম্মা, আমি ইচ্ছা করে ভাঙি নাই আম্মা, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। হারামজাদা, ইচ্ছে করে ভাঙিসনি। না। তুই কেন ভেঙেছিস? বল। বেরিয়ে ফেলবো। বল তুই কেন ভেঙেছিস? বেরো, বেরো আমার বাড়ি থেকে। আম্মা, আমার মাফ করে দেন আম্মা, আম্মা আমার মাফ করে দেন আম্মা। হারামজাদা, তুই আমার শাড়িতে হাত লাগে ময়লা করে দিলি। বল, বল। বেরো, বেরো। এই, তোরা সময় চেয়ে আছিস কেন? যা, যা, যা কাজে যা, যা। স্যার, সিলেট টি গার্ডেনের ফাইল। ওকে, আপনি আসুন। জি স্যার। হ্যালো দেখি, এখনই আমার চেম্বারে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ভাইয়া, আমি আসছি। শোন, আমরা সিলেটে যে টি গার্ডেনটি কিনেছি, তুই গেলেই জাহাজ সাহেব সবকিছু তোকে বুঝিয়ে দেবে, তাই কালই তোকে যেতে হবে। কিন্তু ভাইয়া, কাল যে আমাকে 2-3 দিনের জন্য আমার বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যেতে হবে। মাকে বলেছিস? না ভাইয়া, মাকে বললে মা কি যেতে দেবে? তাহলে যাবি কি করে? উপায় একটা আছে। কি? মা জানবে আমি সিলেট টি গার্ডেনে গিয়েছি। তাহলে সিলেটে যাবে কে? আমি প্রথমে আমার বন্ধুর ওখানে, তারপর সেখান থেকে সিলেট টি গার্ডেনে। কিন্তু মা যদি জানতে পারে, তাহলে তোর আমার কারো রক্ষা নেই। ভাইয়া, আর বারণ করো না, তুমি সিলেটে বলে দাও আমি 3 দিন পরে আসছি। ঠিক আছে, তোর জন্য নয় মার কাছে একটু মিথ্যা কথা বলতেই হবে। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি তাহলে কালই রওনা দিচ্ছি। ওকে। জানিস সজীব, এই গ্রামে এসে বুঝতে পারলাম আমাদের দেশটা কত সুন্দর, আর এখানকার মানুষগুলোকে দেখে মনে হচ্ছে মাটির সাথে যেন এক হয়ে মিশে আছে। সত্যি আমার জানা ছিল না। ঠিকই বলেছিস। এক কাজ কর, তুই একটু দাঁড়া, আমি ওই দোকান থেকে কিছু মুড়ামুড়ি নিয়ে আসি। আচ্ছা। এই খোকা, শোনো শোনো, এই ছাগলটা কি তোমার? জি। ও হ্যাঁ, যা বাড়ি যা, বাড়ি যাও। বাপরে, লোকটা আমার পিছু করছে কেন? ওরে বাপরে,
আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? হ্যাঁ, আমি যদি বলি আপনি আমার আগে আগে যাচ্ছেন কেন? ঠিক আছে। আলেয়া তো এখনো এলো না। আরে আসবে আসবে। বাবা, বাবা, আয় মা, বস। হ্যাঁ রে, ছেলে মেয়েরা তোর কথা শুনছে তো? হ্যাঁ বাবা। আরে ওষুধ তো শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। কিরে, কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে সে অনেক কথা, চল বাড়িতে গিয়ে বলবো। মেয়েটিকে কেন যে মনের পাতা থেকে সরাতে পারছি না। ছেলেটা আমার পিছু নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত কেন এসেছিল? তবে কি ও এমন একটি মেয়েকেই আমি এতদিন খুঁজে বেরিয়েছি। আপনি আজ আমার বাড়ি পর্যন্ত এসে গেছেন? আচ্ছা, আপনাকে দেখে তো ভদ্রলোক বলি মনে হয়। একটি মেয়ের পিছু করতে আপনার লজ্জা করে না? আমাকে কিছু বলছেন? আপনি কি কানে কম শোনেন? হ্যাঁ, না, কম শুনবো কেন? আমার বড্ড পানির তৃষ্ণা পেয়েছে, যদি একটু পানি। আপনার মতলবটা কি বলুন তো? মতলব আর কিছুই না, শুধু একটু পানি। বেশ, খেয়ে যান। মা, মা, কি রে মা? এক গ্লাস পানি নিয়ে এসো তো। পানি কে খাবে? একজন পথিক। ও আচ্ছা, নিয়ে আসছি। মা, আমি গেলাম, তুমি পানি নিয়ে এসো। যান, পানি খেয়ে নেবেন। পানি কি তুমি চেয়েছো বাবা? এই নাও। কি ব্যাপার, তোমার কি খুব খারাপ লাগছে? কি হয়েছে ওনার? এ কি, ওনার শরীর তো ভীষণ গরম, মাথায় পানি ঢালতে হবে, জলদি পানি নিয়ে আসুন। আনছি। মা, কি হয়েছে? কি হয়েছে বাবা? ভীষণ জ্বর উঠেছে, উনি না থাকলে কি যে হতো। আমি ওষুধ নিয়ে এসেছি, এক্ষুনি খাইয়ে দিতে হবে। আপনার মেয়ে এসে গেছে, এবার আমি আসি। কিন্তু তুমি কে বাবা? আমরা তো কিছুই জানতে পারলাম না। আমি এখানে বেড়াতে এসেছিলাম, চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালে চলে যাবি? হ্যাঁ। আর কটা দিন থেকে জানো? না রে, যেতে আমাকে হবেই। ও হ্যাঁ, তোকে মাস্টার সাহেবের মেয়ে কথা বলেছিলাম না, এখানে এসে ওকে দেখার পর এই গ্রাম ছেড়ে আমার যেতে মন চাইছে না। জানিস, ওকে না পেলে আমার জীবন পূর্ণ হবে না। কাল যাবার সময় ওকে আমার মনের কথা বলতেই হবে। বলবো, আলেয়া, আমি তোমাকে। আলেয়া বুঝি পড়াতে গেছে, তাই না? হ্যাঁ,
কাল থেকে ওকে আর পড়াতে যেতে হবে না। আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। এখন কেমন আছেন স্যার? অনেকটা ভালো। বসো ধন্যবাদ। বসো। কিছু মনে করো না, তোমার আসল পরিচয় কিন্তু এখন আমার জানা হলো না। আমার নাম ভিকি। আমি শহর থেকে আপনার পাশের গ্রামে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি। ও, শহরে তুমি কি করো? লেখাপড়া শেষ করে আমি আর আমার ভাই আমাদের দুটো টেক্সটাইল মিল দেখাশোনা করছি। আজ চলে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তাহলে আমি উঠি। সে কি, এসেই এভাবে চাটা না খেয়েই চলে যাবে, তা কি করে হয়? আবার এলে খেয়ে যাব। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগো, ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। এমন একটি ছেলে যদি আলেয়ার জন্য। কি যে বলো, কোথায় টেক্সটাইল মিলের মালিক আর কোথায় একজন সামান্য স্কুল মাস্টারের মেয়ে। তোমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। যাই বলো, ছেলেটা বোধহয় দুবার আলেয়ার জন্য এখানে এসেছে। চুপ করো, চুপ করো। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নেই। তবে হ্যাঁ, ছেলেটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো।